আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, স্বাগতম জানাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদের 2024 সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইন ডিটেইলসে আমরা আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং সবার আগে চাকরি বিষয়ক এবং পড়াশোনা বিষয়ের সকল ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্রিনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের কাজী আলাউদ্দিন রোড ঢাকা থেকে প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আপনি ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন মহিলা এবং পুরুষ উভয়ই কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এখানে ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদের জন্য আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন পড়বে। তার আগে ছোট্টটি কথা না বললেই নয়, আপনারা যদি এই ভিডিওতে এখন একটা লাইক না দিয়ে থাকেন, এখন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। 2024 সালে যারা আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা আবেদন করবেন, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। 2024 সালে যারা ড্রাইভার পদে আবেদন করতে যাচ্ছেন, আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং এখানে কমপক্ষে আপনাকে 8ম শ্রেণী পাস করতে হবে, আপনারা যদি খেয়াল করেন। এবং আপনার অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে, সেটা হালকা এবং ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সেই সাথে আপনার বৈধ যে লাইসেন্সধারী যানবাহন, সেটা অবশ্যই ভারী যানবাহন চালানোয় থাকতে হবে। শারীরিক যোগ্যতা, যদি আপনি ড্রাইভার পদের জন্য আবেদন করতে চান, তাহলে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম প্রয়োজন পড়বে এবং ওজন 110 পাউন্ডের ন্যূনতম প্রয়োজন পড়বে। যদি ত্রুটিমুক্ত শরীর হয়ে থাকে তাহলে আপনি বেশি অগ্রাধিকার পাবেন। সেই সাথে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এটা শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে ফায়ার ফাইটার পদে এখন পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলাগুলো আবেদন করতে পারবেন। তবে পুরুষের ক্ষেত্রে আলাদা শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতাটা একই থাকবে, কিন্তু শারীরিক যোগ্যতাগুলো একটু ভিন্নতা আসবে। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা SSC পাস করে আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতাটা পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম উচ্চতা এবং বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি ন্যূনতম প্রয়োজন পড়বে। মেয়েদের ক্ষেত্রে একইভাবে শারীরিক যোগ্যতার ক্ষেত্রে শুধু পরিবর্তন আছে, বাকি পড়াশোনার বিষয়টা হচ্ছে SSC পাস করলে আবেদন করতে পারবেন এবং 5 ফুট 3 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন মেয়ে যারা আছেন, এবং বুকের মাপ কিন্তু 32 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আপনারা অবশ্যই আপনাদেরকে অবিবাহিত হতে হবে, ছেলে এবং মেয়ে উভয়কেই। তবে আপনারা যদি ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই বেশি অগ্রাধিকার দেওয়া হবে। তো এরপরে আমরা চলে যাব এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্যতে। এই জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি যে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তারা আপডেট আমাদেরকে দেখায় নাই। এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি থেকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে যদি ক্লিক করলে আপনি একটু নিচে আসবেন। তো সর্বশেষ দেখতে পাচ্ছেন ড্রাইভার ও ফায়ার ফাইটার পদের যে 2023 সালের নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা কিন্তু ক্লোজ হয়েছিল গত 3 নভেম্বর 2023। তো নভেম্বরের 3 তারিখে এটা কিন্তু শেষ হয়েছিল। তো এটা এখন পর্যন্ত নতুন করে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় নাই। আমরা ধারণা করছি যেহেতু ঈদ চলে গেছে, তো খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পাবে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনার ফোনে যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান, নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনারা যারা 2024 সালে আবেদন করবেন অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা নিজেরা এখন প্রিপেয়ার্ড হবেন। যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি খুব সন্নিকটে, এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নিজেকে ফিট রাখতে হবে এবং প্রিপেয়ার্ড হতে হবে মানসিকভাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো যে কীভাবে আপনারা আবেদন করবেন, কিংবা ফায়ার ফাইটার ও ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো, সেগুলোর আপডেট সবার আগে আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।